ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ হাবিব। এবং গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম আমাদের যে ফর্ম আছে সেটার ইনপুটগুলো কীভাবে ভ্যালিডেট করতে হয় অ্যান্ড কিছু এরর মেসেজ কীভাবে শো করতে হয়, আর তার পাশাপাশি আমরা যে ডাটাগুলো আছে সেটা কীভাবে কালেক্ট করতে পারি, এগুলোকে কীভাবে আমরা চাইলে কন্ডিশনের মধ্যে দিয়ে চেক করতে পারি আর কি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর্ম সিকিউরিটি। তো জেনারেলি পিএইচপির মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আপনার যারা হ্যাকাররা আছে ওরা স্ক্রিপ্ট চালানো ট্রাই করে, আর স্ক্রিপ্ট চালানোর মাধ্যমে যদি তারা ভেতরে ঢুকতে পারে তাহলে তারা ওয়েবসাইট হ্যাক করে ফেলে। তো সেই ব্যাপারটা আমাদেরকে একটু প্রিভেন্ট করতে হবে। আর ফর্মের জন্য যে ইস্যুটা সেটা আমরা কমপ্লিট করব। আরও বিভিন্ন ইস্যু আছে, বাট এই টিউটোরিয়ালের জন্য আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ক্রস সাইট স্ক্রিপ্টিং কিংবা XSS অ্যাটাক, সেটা আমরা দেখব। তো প্রসেসটা কিভাবে হয় আর সেটা আমাদেরকে কিভাবে প্রিভেন্ট করতে হবে সেই ব্যাপারটা আমরা 0 to 1 পর্যন্ত আমরা জানবো, কারণ শেখার তো শেষ নাই। আর আমরা এখানে আইডিয়াটা নিয়ে ফেলতে পারলে তাহলে আমরা বুঝতে পারবো আসলে কিভাবে হচ্ছে সেটা। ওকে, তো ফার্স্টে আমরা যেটা শিখবো সেটার জন্য আমাদেরকে এখানে যাইতে হবে, এই যে এখানের মধ্যে। তো এটা আমরা তৈরি করছি অলরেডি, আর এখানের মধ্যে আমরা আউটপুট দিব আমাদের যে সিস্টেম আছে সেটার মাধ্যমে আর কি। তো ধরেন আমি এখানের মধ্যে একটা জিনিস ইকো করব, ঠিক আছে? গত টিউটোরিয়ালে আমরা যেরকম করছিলাম, ধরেন h1 এখানের মধ্যে ইউজার নেম, দেন পোস্টের মধ্যে থেকে যে কোনো একটা কিছু আমরা নিব, সেটা হচ্ছে আমাদের যে ইউজার নেম আছে সেটা আমরা নিয়ে নিব, ঠিক আছে? ইউজার, আচ্ছা বড় হাত দিয়ে দিচ্ছি, ইউজার। ওকে, এটা আমরা নিলাম। এখন আমরা যদি এখানে আসি, আচ্ছা লাইন 24 এর মধ্যে আনডিফাইন্ড ইন্ডেক্স ইউজার, আচ্ছা এই সেটের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আর কি। ঠিক আছে, সেটা আমরা দিয়ে দিব ইফ, আচ্ছা ইফ কন্ডিশন, এটা হচ্ছে ইজ সেট। এই ফাংশনের মধ্যে আমাদের যে পোস্ট সাবমিট আছে সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে এখানের মধ্যে। তো যখন আমরা সাবমিটে ক্লিক করব, সাবমিট, তখন আমরা ইউজার পাবো। এখন ঠিক আছে, এটা আমরা উপরে করে দিই। ওকে ফাইন, রিফ্রেশ করলাম, এরকম আসছে। আর আমরা যদি লগ ইন করি তাহলে কোনো ইউজার নেম নেই। আর যদি কোনো কিছু আমরা লিখি, ধরেন এরকম কিছু যদি আমরা লিখি, সেক্ষেত্রে আমরা একটা ইউজার নেম পাবো। এই ইউজার নেমটা আমরা পাচ্ছি। তো এখন ইউজার নেমটা আমরা যদি সেম ইয়াদের মধ্যে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? আচ্ছা এইটা দেন কেটে এখানের মধ্যে, ওকে রিসেন্ট, এন্ড আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউজার নেম। এখন এইখানে যদি আমি কোনো স্ক্রিপ্ট রান করি কিংবা আমরা স্টাইল অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাড করে ফেলতে পারবো জাস্ট ফর্মের মধ্যেই, ঠিক আছে? তো সেটা কিভাবে করব? ধরেন এখানের মধ্যে আমি লিখলাম হচ্ছে div স্টাইল, এই যে এখানের মধ্যে আছে অলরেডি আই এম রেড, এটা আমি টেস্ট করছিলাম অনেক আগে। তো এটা যদি আমি লগ ইন করি, দেখেন আই এম রেড এই লেখাটা কিন্তু চলে আসছে। তার মানে আমরা এখানের মধ্যে রান করতে পারতেছি আমাদের যে স্ক্রিপ্টগুলো আছে সেগুলো। এখন কেউ যদি এখানের মধ্যে লেখে যে অ্যালার্ট স্ক্রিপ্ট, এই কোডটা যদি আমি এখন রান করি, দেখেন এখানে কিন্তু একটা অ্যালার্ট চলে আসছে। তার মানে আমাদের ইনপুট ফিল্ডের মধ্যে আমরা এখানের মধ্যে লিখতেছি হচ্ছে আমাদের যেই স্ক্রিপ্ট আছে সেটা, বাট সেটা কিন্তু রান হচ্ছে। এখন আমরা যদি স্ক্রিপ্ট রান করতে পারি, আমরা ভেতরে গিয়ে কোনো ডাটাও কালেক্ট করতে পারবো আমাদের যে স্ক্রিপ্ট আছে সেটার মাধ্যমে। তো সেটা আমরা কিভাবে করব, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, সেক্ষেত্রে ধরেন আমি যখন এরকম তৈরি করব তখন সেখানে একটা সেশন আমরা অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে? তো সেট কুকির মধ্যে থাকবে হচ্ছে কুকি নেম ধরেন ইউজার, আর কুকি নেমের যে ভ্যালু সেটা ধরেন মাই নেম, আর এখানের মধ্যে কি দিব, হাবিব, এরকম একটা কিছু দিলাম। আর কুকি কতক্ষণ পর্যন্ত রান হবে সেটা যদি আমরা দেই টাইম, আর টাইমের সাথে 1 second into 60 into 60 into 24/7 for 1 week, এক সপ্তাহের জন্য, ঠিক আছে? তো আমরা কুকি রান করব। তো এটা হচ্ছে কুকি। এখন আমরা যখন এখানে আসবো, রিফ্রেশ করব, কিংবা আমরা আবারও এখানে ক্লিক করি, ধরেন এখানে আমি কিছু লিখলাম 1 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা
এই যে এটা চলে আসছে, এখন কিন্তু আমাদের এখানের মধ্যে একটা কুকি সেট হয়ে গেছে। তো জেনারেলি আমরা যদি কোনো লাইভ ওয়েবসাইট তৈরি করি সেখানের মধ্যে আমরা কুকি সেট করি, কিংবা আমাদের যে সেশন আছে সেটা আমরা সেট করে থাকি। এখন আমরা যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা এখানের মধ্যে যাই। বাই দ্য ওয়ে, এখন আমরা যেটা অ্যালার্ট করছিলাম সেটা হচ্ছে কিন্তু জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আপনার যদি আইডিয়া না থাকে সেক্ষেত্রে আমি বলতেছি এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ছিল। আর যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানার কথা। আচ্ছা, এখানের মধ্যে লিখবো হচ্ছে ডকুমেন্ট ডট কুকি, ঠিক আছে? দেখেন ইউজার ইকুয়াল টু মাই নেম হাবিব। তো কিভাবে আমি কুকি সেট করলাম সেটা আপনি আপাতত না জানলেও চলবে, আমি আপনাকে পরবর্তীতে শিখিয়ে দিব কিভাবে আসলে এটা সেট করতে হয়। বাট আপাতত আমরা একটা কুকি সেট করলাম। তো এখন আমরা যদি এখানে কনসোলের মধ্যে গিয়ে ডকুমেন্ট ডট কুকি লিখি সেক্ষেত্রে আমরা এটা কালেক্ট করতে পারতেছি কিংবা জানতে পারতেছি। তো জেনারেলি আমাদের যে লাইভ ওয়েবসাইটগুলো থাকে সেগুলোর মধ্যে স্পেসিফিক ইউজারের জন্য স্পেসিফিক কুকি আমরা সেট করে থাকি, ঠিক আছে? তো এটা যদি কোনো হ্যাকার কালেক্ট করতে পারে সেক্ষেত্রে সে কিন্তু আমাদের যে বলে ডকুমেন্ট আছে সেটা হ্যাক করে ফেলতে পারবে। যেমন সে যদি এই স্ক্রিপ্টটা এখানের মধ্যে রান করে, ধরেন এখানের মধ্যে আমি লিখলাম অ্যালার্ট করলাম হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেটা, যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন ইউজার নেম ইজ ইকুয়াল টু মাই নেম হাবিব। তো এই যে কুকিটা সে পেয়ে গেল এবং সেইটা ইউজ করে সে যদি পরবর্তীতে কোনো অ্যাটাক করতে চায় সেক্ষেত্রে কিন্তু সে ইজিলি অ্যাটাক করতে পারে আর হ্যাক করতেও পারে। তো এই ব্যাপারটা আমাদেরকে একটু ঠিক করে ফেলতে হবে, প্রিভেন্ট করে ফেলতে হবে যাতে এটা করতে না পারে। যেমন আমরা যদি এখানের মধ্যে কোনো স্ক্রিপ্ট লিখি সেক্ষেত্রে এখানে যাতে সেই স্ক্রিপ্টটা কাজ না করে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেটা আমরা কীভাবে করব? ধরেন যখনই আপনি কোনো কিছু সাবমিট করবেন ইসেটের মাধ্যমে, ধরেন সাবমিট করলেন কিংবা অন্য ওয়ে আছে সেটার মাধ্যমে আপনি সাবমিট করলেন, তার পরবর্তীতে যে কাজগুলো হবে সেটাতে আমাদেরকে ফোকাস করতে হবে। তো আমরা এখানের মধ্যে কিন্তু কুকি সেট করে ফেলছি। তো কুকি সেট করে ফেলার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইউজার তৈরি হবে তাকে, কিংবা আমাদের যে ইনপুট ফিল্ডগুলো আছে আর কি, আমি ইউজার বলতে আমাদের যে ইনপুট ফিল্ড আছে এটার কথা বলতেছি, ওগুলোকে আমাদেরকে একটু স্কেপ করে ফেলতে হবে। আমাদের যে ক্যারেক্টারগুলো আছে, ধরেন এরকম যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, তারপরে এখানে স্ল্যাশ আছে, এগুলোর কিন্তু আলাদা আলাদা একটা সিম্বলিক নেম আছে, ঠিক আছে? এটা হচ্ছে HTML5 এর মধ্যে স্পেসিফিকলি দেওয়া। ধরেন আপনি যদি সিম্পলি এটা ইউজ করেন তাহলে তো এটাই হইলো, আর এটার কিছু অল্টারনেটিভ লেটার আছে, ওগুলো যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে সেগুলো আসবে। এখন সেটা আমরা কিভাবে করব? ধরেন এখানের মধ্যে আমি ডাইরেক্ট লিখে দিলাম কি পোস্ট ইউজার, ঠিক আছে? এরকম চলে আসতেছে। এখন ফার্স্টে আমরা কি করব সেটাকে প্রিভেন্ট করে ফেলবো একটা ফাংশনের মাধ্যমে, যেটা সবসময় টিউটোরিয়ালের মধ্যে দেখায় ফাংশনের মাধ্যমে। অ্যাকচুয়ালি সেটা চাইলে আপনি জাস্ট নর্মালি করে ফেলতে পারেন। ধরেন এখানের মধ্যে আপনি একটা ভেরিয়েবল নিলেন ইউজার, অ্যান্ড ইউজারের মধ্যে যেটা সেট করবেন সেটা হচ্ছে HTML, এই যে স্পেশাল চার্জ কিংবা স্পেশাল ক্যারেক্টার্স, এগুলোকে আমরা প্রিভেন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? তো এখানের মধ্যে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে পোস্ট ইউজার যে লেখাটা আছে সেটা আমি এখানের মধ্যে স্ট্রিং আকারে দিয়ে দিব এইটা। তাহলে আমরা এখানের মধ্যে যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে HTML এর সেগুলোকে আমরা স্কেপ করে গেলাম। অ্যান্ড এখন এখানের মধ্যে আমরা যদি বসাই ইউজার, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এখানে যদি আসি, ধরেন রিসেন্ট, দেখেন এখন কিন্তু আমাদের যে স্ক্রিপ্ট আছে সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো যদি কোনো হ্যাকার এখন এখানের মধ্যে কোনো স্ক্রিপ্ট রান করতে চায় সেক্ষেত্রে রান করতে পারবে না, ঠিক আছে? তো তার যদি কোনো কুকি কালেক্ট করার দরকার পড়ে কিংবা সে যদি কোনো স্ক্রিপ্ট রান করতে চায় যেটা আমাদের কোনো ডাটাবেসকে ম্যানিপুলেট করবে কিংবা এরকম কিছুকে ম্যানিপুলেট করার জন্য কিংবা যে কোনো কিছু সেই রান করতে চায় কালেক্ট করার জন্য আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো, তো সেক্ষেত্রে কিন্তু সে রান করতে পারবে না, কারণ আমরা এটাকে অলরেডি প্রিভেন্ট করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে আপনি আপনার যে ইনপুট আছে সেটাকে একটু সিকিউর করতে পারেন। আরও ভেরিয়াস ওয়ে আছে, বাট এটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ ওয়ে আর কি, যে ক্রস সাইট স্ক্রিপ্টিং এটাকে প্রিভেন্ট করার জন্য। আপনি জাস্ট এখানের মধ্যে HTML স্পেশাল ক্যারেক্টার্স যা আছে সেই ফাংশনটা ইউজ করবেন, এবং প্রতিটা স্পেসিফিক ইনপুটের যে ভ্যালুগুলো আছে সেগুলো যাতে এইটার থ্রুতে যায় সেটার জন্য আপনি জাস্ট এটা ইউজ করবেন। তো এটা যদি বড় মনে হয়, সবাই জেনারেলি যেটা করে সেটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে সেটা নিয়ে নেয়। একটা ফাংশন যদি আপনি ক্রিয়েট করেন এখানের মধ্যে, ধরেন আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম, ফাংশন
সি আন্ডারস্কোর ch কিংবা এখানের মধ্যে এসকেপ স্পেশাল সি, আচ্ছা স্পেশাল ক্যারেক্টার, আচ্ছা সি চলে আসছে। যাই হোক এটা আসলো, অ্যান্ড এখানের মধ্যে আমরা যে ফাংশনটা ক্রিয়েট করলাম সেখানে একটা প্যারামিটার নিব। এখানের মধ্যে ধরেন ভ্যালুটা আমরা নিলাম, অ্যান্ড ভ্যালু ইজ ইকুয়াল টু এখানে যে এটা আছে সেটা নিব আমরা, এখানের মধ্যে এটা দিলাম স্পেশাল ক্যারেক্টার্স, অ্যান্ড এখানের মধ্যে আমাদের যে ভ্যালুটা আছে সেটাকে পাস করব জাস্ট। তারপরে এখানের মধ্যে আর এগুলো কিছু করতে হবে না, এখানের মধ্যে জাস্ট আমরা যে ফাংশনটা আছে সেটার মধ্যে লিখে দিব সি। এখন কিভাবে কাজ করতেছে এটা, এই যে প্যারামিটার আছে সেটার মাধ্যমে এই যে ফুল অপশনটা আছে সেটা কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু ফাংশনের মধ্যে শিখছি যে আমাদের যে প্যারামিটার কিভাবে নিতে হয়, অ্যান্ড প্যারামিটারগুলো এখানের ভিতরে দিলে কিভাবে রিপ্লেস হয়ে যায় সেই বিষয়গুলো কিন্তু আমরা জানি অলরেডি। ঠিক আছে, তো এখানের মধ্যে আমি এগুলোকে ঠিক করে ফেললাম। আর যেহেতু ইএসসি নামের এটা ফাংশনটা আমরা এখানের মধ্যে অ্যাপ্লাই করলাম, তো এটা কোনো প্রবলেম নাই। দেন আমাদেরকে এখানের মধ্যে ভ্যালু রিটার্ন করতে হবে। তো রিটার্ন ভ্যালু, ঠিক আছে। এখানের মধ্যে যদি আমরা একটা রিটার্ন ভ্যালু করি, যেহেতু আমরা এটাকে এক্সিকিউট করব না, যেহেতু আমরা এটাকে কোন একটা ভ্যালু থ্রুতে এক্সিকিউট করব, অর্থাৎ আমরা সাডেনলি আমরা এটা এক্সিকিউট করতে পারবো না। এটা আমরা এক্সিকিউট করব তখন যখন আমরা এখানের মধ্যে কোনো ইনপুট দিব। ঠিক আছে, আমরা জানি কি আমাদের যে প্যারামিটার আছে ওগুলো যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে রিটার্ন করতে হয় যদি আমরা নিজের মতো করে কোনো ভ্যালু দিই সেই ক্ষেত্রে। তো সেই জন্য আমরা এটা রিটার্ন করব, অ্যান্ড রিটার্ন করার পর এখানের মধ্যে এসে জাস্ট আমরা যদি কিছু একটা লিখি, এটা আমরা লিখলাম আই এম রেড, যেটা আছে আমার আগে সেভ করা আছে। তো এটা যদি আমি এখানে রান করি সেক্ষেত্রে কিন্তু এভাবে হয়ে যাচ্ছে। তার মানে এখন থেকে আপনাকে আর কিছুই করতে হবে না, শুধুমাত্র ইউজার, তারপর আপনার পাসওয়ার্ড কিংবা যা যা আছে সবগুলোকে আপনি যদি ইএসসি নামের যে ফাংশন আছে সেটার মধ্যে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা স্কেপ করে যাবে যে HTML স্পেশাল ক্যারেক্টার্সগুলো আছে সেগুলো। তো মেন হচ্ছে এই বিষয়টাই যে HTML ক্যারেক্টারগুলো আছে সেগুলো। এখানে চাইলে আপনি আরও মাল্টিপল যে প্যারামিটারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, আমার একটা অপশন এখানের মধ্যে আছে। তো এইভাবে আপনি চাইলে আপনার যে ফর্ম আছে এটাকে মোটামুটি সিকিউর করতে পারেন যাতে কেউ স্ক্রিপ্ট রান না করতে পারে। এর বাইরেও আরও অনেক ধরনের সিকিউরিটি রিজন আছে যেগুলো আমরা আস্তে আস্তে যখন সামনের দিকে যাব, যখন আমরা ডাটাবেজের সাথে কানেক্ট হব, যখন আমরা নতুন নতুন জিনিস তৈরি করব, তখন কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অ্যান্ড ফর্মের বাইরেও আরও অন্যান্য কিছু আছে যেগুলোর মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে বিষয়গুলো আমরা যখন ক্রিয়েট করব তখন আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। আপাতত এটাই মনে রাখেন যে আপনাকে HTML স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে এগুলোকে স্কেপ করে যেতে হবে, সেই জন্য আপনার এই যে ফাংশনটা আছে সেটা ইউজ করতে হবে। ঠিক আছে, আর ফর্মের মধ্যে কীভাবে ইউজ করতে হবে সেটা আমরা কিন্তু অলরেডি দেখছি। আর আমি ওভারভিউ হিসেবে লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে, ধরেন আমরা যখন ইসেট অর্থাৎ এটা আমরা সাবমিট করব আমাদের যে ফর্ম আছে সেটা, তখন আমাদের যে ইউজার আছে সেটা তো আমরা নিব। ঠিক আছে, ডাটা কালেক্ট করার আগে ডাটাকে আমরা একটু ফিল্টার করে নিব আমাদের যে স্পেশাল ক্যারেক্টার আছে সেগুলোর জন্য। ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টারগুলোকে আমরা ফিল্টার করব হচ্ছে ইএসসি দিয়ে না, এই যে HTML স্পেশাল ক্যারেক্টার্স আছে সেটা দিয়ে। কিন্তু আপনি যদি এটাকে ফাংশনের থ্রুতে নিতে চান সেক্ষেত্রে ফাংশন জেনারেলি যেরকম ফাংশন নেই এরকম একটা নিতে পারেন। আর এখানের মধ্যে যে কোনো একটা ভ্যারিয়েবল আপনি নেবেন অর্থাৎ প্যারামিটার আকারে, তো সেটাকে রিপ্লেস করবেন হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আছে সেগুলোর সাথে। এখানে ভ্যালুগুলো আপনি বসায় দিবেন, বসা দেওয়ার পর অবশ্যই আপনাকে রিটার্ন করতে হবে, কারণ আপনি এখানে কনস্ট্যান্ট কিছু নিচ্ছেন না, আপনি নিচ্ছেন হচ্ছে আপনার ইচ্ছা মতো কিছু। ঠিক আছে, ইনপুট দিবেন তারপরে রেজাল্ট পাবেন, সেই জন্য আপনাকে এখানে রিটার্ন করতে হবে, যেহেতু আপনি এখানে প্যারামিটার আকারে নিছেন সেই জন্য। এখন রিটার্ন করার পর আপনি যে ভ্যালুটা পাবেন সেটাকে আপনি চাইলে এখানে ফাংশন আকারে ইউজ করে ফেলতে পারবেন। যদি ফাংশন আকারে ইউজ করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমরা অলরেডি এটাকে HTML স্পেশাল ক্যারেক্টার যেটা আছে সেটা দিয়ে ফিল্টার করে নিচ্ছি। আচ্ছা, এটা করার পর আপনি জাস্ট জেনারেলি এখানে ইকো করে দেখাইতে পারেন। ঠিক আছে, তো যদি আপনি প্রিভেন্ট করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটের জন্য ভালো, আর যদি করতে না পারেন সেক্ষেত্রে ইজিলি আপনার ওয়েবসাইট হ্যাক করে ফেলবে। তো সেজন্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট, আর এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে।
ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল জন্য এতটুকুই। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল জন্য এতটুকুই। গুড বাই।